নিয়েছি হাফ কাপ ময়দা। আমি একে চেলে ব্যবহার করব, আপনি হালকা করে ভেজেও ব্যবহার করতে পারেন। আমি কেক তৈরি করব না, প্রচুর সুস্বাদু একটি রেসিপি তৈরি করব, যেটা আপনারা সকলেই চড়া দামে বাজার থেকে কিনে খান। পুজো পার্বণের সময় মিষ্টান্ন রেসিপি যদি বাড়িতে থাকে, অতিথি আপ্যায়ন খুব ভালোভাবে করা যায়। তার উপর থেকে দেব হাফ কাপ মিল্ক পাউডার। এটা চা তৈরি করবার মিল্ক পাউডার নয়, বাচ্চাদের খাবার মিল্ক পাউডার। এর মধ্যে মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকে। এর মধ্যে দেব বেকিং সোডা। দেখুন 1/4 টিস্পুন থেকেও কম আছে। একে হাতে তালুতে রেখে যতটা হবে তার অর্ধেক এর মধ্যে দেব, অর্থাৎ 1 চুটকির সমান বেকিং সোডা দেব, এর থেকে বেশি দেবেন না। আপনি চাইলে একে স্কিপও করতে পারেন। এরই মধ্যে দেব 1/4 টিস্পুন থেকেও অর্ধেক এলাচ পাউডার। যদি না থাকে তো খাবার গোলাপ জল বা কেওড়া ওয়াটার দিতে পারেন। তার ওপর থেকে দেব 1 টেবিল স্পুন সুজি। দেখুন আমি পাতলা দানার সুজিটা নিয়েছি। যদি মোটা দানার সুজি থাকে তো একটু মিক্সিতে ঘোরাফেরি করিয়ে নেবেন, যদি না থাকে তো এটাকেও স্কিপ করতে পারেন। একটু সময় ধরে একে ভালো করে মিশিয়ে নিন। এর মধ্যে দেব ঘি, একটু বেশি করে দিবেন, খেতে ভালো লাগবে। আমি 2 টেবিল স্পুন দিয়েছি। ঘিয়ের সাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এটা ময়ামের জন্য দিয়েছি, মনে হচ্ছে কম হয়েছে, আরও 1 টেবিল স্পুন ঘি দেব। ভালো করে মিশিয়ে নেব। মনে হচ্ছে চামচ দিয়ে মেশানো যাবে না, চামচটাকে পরিষ্কার করে নিয়ে একে হাত দিয়ে মেশাতে হবে। এর মধ্যে ময়ামের মাত্রাটা পারফেক্ট হয়েছে কিনা এইভাবে হাতে নিয়ে নাড়ু বানিয়ে দেখে নেবেন। যদি নাড়ু হয়ে যায় তো বুঝে নেবেন ময়ামের মাত্রাটা পারফেক্ট আছে। আর আঙ্গুল দিয়ে প্রেস করে দেখবেন চট করে ভেঙে যাবে। মেশাতে 4 থেকে 5 মিনিটের সময় লাগবে। ময়দা, মিল্ক পাউডার, সুজির কালারটা চেঞ্জ হয়ে এই রকম দানা দানা হয়ে যাবে। এবার এর মধ্যে দুধ দিয়ে মেশাবো। অল্প অল্প দুধ দিয়ে মেশাতে হবে, একবারে অনেকটা দুধ দিয়ে মেশাতে যাবেন না। আমি হাফ কাপ ফুল ক্রিম দুধ নিয়েছি। যদি ঘিয়ের পরিমাণটা এর মধ্যে বেশি দিয়ে থাকেন তো টোন্ড মিল্ক দিয়েও আপনি মেশাতে পারেন। অল্প অল্প করে আমি গোটা হাফ কাপ দুধ দিয়ে দিলাম। এবার একে মনের সুখে চটকে চটকে মেশাবো, যেন এর মধ্যে একটুকু দলা না থাকে। ডোটা এখনো শক্ত লাগছে, 1/4 কাপের অর্ধেকটা দুধ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবার পরও দলা আছে, যতটুকু বেঁচে আছে সেটাও দুধ দিয়ে দেব। ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে, আর একদমই চিটচিটে ডো তৈরি করে নিতে হবে। দেখুন ঠিক এই রকম। এই ডো তৈরি করতে 1 কাপের 3 ভাগ দুধ লেগেছে। একে ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে, যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে অতিরিক্ত দুধকে সোক করে নেবে। নিয়েছি 2 কাপ চিনি, মোটা দানার চিনি আছে। একে রান্না করে শিরা তৈরি করে নেব। গ্যাসের উপরে চাপিয়ে ফ্লেমকে রাখবো ফুল। দেব 1 কাপ জল। এর 1 তার বা 2 তারের শিরা তৈরি করার দরকার নেই, একটা চিটচিটে শিরা তৈরি করলেই হবে। দেখুন চিনি জলের মধ্যে হালকা বলক উঠে গেছে। এই সময় দেব 10-12টা সুতো কেশর শিরার মধ্যে কালার আনার জন্য। আপনি ফুড কালারও ব্যবহার করতে পারেন। আর গন্ধের জন্য 1/4 টিস্পুন এলাচ পাউডার। আপনি গোলাপ জলও দিতে পারেন, খাবার গোলাপ জলটা দিবেন, লাগাবারটা নয়। মিশিয়ে নিয়ে চিনিকে মেল্ট হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। আঙ্গুল দিয়ে শিরাকে টাচ করে চেক করে নেব চিটচিটে শিরা তৈরি হয়েছে কিনা। চিটচিটে শিরা তৈরি হয়ে গেছে। ওভেনকে অফ করে দেব। একটা লেবুর স্লাইস, এটা দিলে শিরা জমবে না আর গন্ধও ভালো বেরোবে। একে ঢাকা দিয়ে রাখবো। অন্যদিকে ডোটা রাখা 10 মিনিটের বেশি হয়ে গেছে। ঢাকাটা সরিয়ে আবার থেসে থেসে মেখে নেব। সুজি দিয়েছিলাম, অতিরিক্ত দুধকে সোক করে নিয়েছে। ভালো করে মেখে এই রকম একটা চিটচিটে ডো তৈরি করে নিতে হবে। হাতকে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে হাতে লাগাবো ঘি। আমি ছোট ছোট এক সমান ডো তৈরি করতে পারি না, তাই এই রকম চামচ নিয়েছি। চামচে ঘি লাগিয়ে 1 চামচ করে ডো বের করে নেব। যতটা ডো চামচে আঁটবে ততটাই নেব। চামচ থেকে আবার বের করে হাতে নাড়ু তৈরি করে নেব। আর হাতের তলাতে রেখে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে ছোট্ট বল তৈরি করে নেব। ঠিক এই রকম। এইভাবেই মিল্ক পাউডারের সম্পূর্ণ ডো তৈরি করে নেব। যদি আপনি হাত দিয়েই এক সমান ডো তৈরি করতে পারেন তো ওটা আরও ভালো। দেখুন আমি চামচের সাহায্যে সম্পূর্ণ বল তৈরি করেছি। দেখুন মিল্ক পাউডারের ডোটা একটুকু টেপসে যায়নি। যে থালাতে এই রকম বল রাখবেন সে থালাতে আগের থেকে ঘি লাগিয়ে নেবেন। থালাতে বলগুলো সাটবে না আর তোলার সময় ট্যাপসাবেও না।
একে ভেজে নেব। যে তেলে বলগুলো ভাজবেন সেই তেলটা যেন ফ্রেশ থাকে, অর্থাৎ সেই তেলে যেন আগে কিছু ভাজাভুজি করা হয়নি সেই রকম তেল নেবেন। তেলটা কতটা গরম হয়েছে আঙ্গুল দিয়ে প্রথমে চেক করে নেব। আস্তে আস্তে তেলে আঙ্গুল দিবেন যেন পুড়ে না যায়। তেলটা উষ্ণ গরম হয়ে গেছে। এই অবস্থাতেই দেব মিল্ক পাউডারের বলগুলো। এর থেকে বেশি যদি তেলটা গরম থাকে মিল্ক পাউডারের বলগুলো তেলে গেলেই ফেটে যাবে। যেহেতু এর মধ্যে বেকিং সোডা দেওয়া আছে, দেখুন খুব অল্প পরিমাণে বাবাল উঠছে। এই অবস্থা আসতে গেলে আস্তে আস্তে ফ্লেমটাকে বাড়াবেন আর চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে দিবেন। খেয়াল রাখবেন বলগুলো যেন ভেঙে না যায়। দেখুন সাইজে বলগুলো বড় হয়ে গেছে। এইভাবেই আস্তে আস্তে ওভেনের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন লাল হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি, একে বের করে নেব। বার করার সময় অবশ্যই তেলকে ঝরিয়ে বার করবেন। একে একটা থালাতে বের করে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর শিরাতে দেবার আগে বলকে অবশ্যই চেক করে নেবেন পুরোপুরি ঠান্ডা হয়েছে কিনা। যদি একটুকু গরম থাকে তো দেবেন না, টেপসে যাবে বলগুলো। কিন্তু শিরা যেন গরম থাকে সেটাও খেয়াল রাখবেন। যদি গরম না থাকে তো একটু গরম করে নিতে পারেন। দেখুন সম্পূর্ণ বলগুলো শিরাতে দিয়ে দিয়েছি। এইভাবে একটু উল্টে পাল্টে নেড়ে দেব যেন মিল্ক পাউডারের বলগুলো শিরাকে সোক করে নিতে পারে। আর এইভাবে ঢাকা দিয়ে 4-5 ঘন্টা রেখে দেব। আপনি ওভারনাইটও রাখতে পারেন। আমি সেই সময় গোলাপ জামুনকে বের করে মিক্সিং বোলে রেখে দিয়েছিলাম। গর্ত বাটিতে মিল্ক পাউডারের বল রাখতে গেলে শিরার ভিতরে ডুবে থাকবে আর মিল্ক পাউডারের বলগুলো সহজেই শিরাকে সোক করতে পারবে। আমি 2-3 ঘন্টা গোলাপ জামুনকে শিরার ভিতরে ডুবিয়ে রেখেছিলাম। দেখুন কতটা শিরাকে সোক করেছে। তৈরি হয়ে গেল গোলাপ জামুন রেসিপি। ভাজা থেকে মিষ্টি পর্যন্ত পারফেক্ট হয়েছে। দেখুন এর মধ্যে জালিও ভালো হয়েছে। আর জালি ভালো হতে গেলে শিরাকে সোক করে ধরে রাখতে পারবে। এটা নিয়ে 2টো গোলাপ জামুন ভেঙে দেখালাম। একটা খেয়ে নিলাম, ভাঙাটাও খেয়ে নেব। প্রচুর সুস্বাদু হয়েছে গোলাপ জামুনগুলো। প্লেটিং করে পেস্তা দিয়ে গার্নিশিং করে দেব। খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে এই গোলাপ জামুনকে তৈরি করেছি। যদি ভালো লেগে থাকে গোলাপ জামুনকে বাজার থেকে না কিনে এইভাবে বাড়িতে তৈরি করে খেতে পারেন। আর বাড়িতে তৈরি করা থাকলে অতিথি আপ্যায়নটাও খুব সহজভাবে করা যায়। গোলাপ জামুন রেসিপির প্রত্যেকটা পার্ট খুব সহজভাবে দেখিয়েছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পাশে আসা বেল আইকনকেও প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।